জল আটকাবে না। ওখানে দূরে জেলেরা মাছ ধরছে, এরা বোটিং করে যাচ্ছে, খুব সুন্দর।
তখন আপনি কম দাম দিবেন। ঠিক আছে, হাতে করে দিচ্ছে কেন? এটা করে দিলা জিনিসটা খেতে ভালো লাগবে। লাও দেখি কেমন, 25 টাকা করে 20 টাকা করে আইসক্রিম, চাঁচির আইসক্রিম বলছে এখানে। সন্দেশ পেড়ার মতন লাগবে স্যার। দেখা যাক কেমন হয়। এটা লোকাল নাকি? কেমন কেমন আপনাকে মিথ্যা কথা বলবো? মোটামুটি ভালো। কি সব হয়েছে দেখো, আর কতটা নিচে শিলাবতী নদী। মানে বর্ষাকালে নাকি এখানে বন্যা হয় প্রচুর, দুকুল ছাপিয়ে। দেখলে ভয় লাগবে, নিচে এতটাই খাড়াই এখানে। চলো নিচে নামবো, নিচে নেমে দেখবো কতটা হয় এখানটা। এই ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে লক্ষ্য রাখতে হবে গোটাটা। এই দাঁড়ায় যাস যাসনি বাবা, দেখলেই ভয় লাগবে। ও কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। ক্যানিয়ন হচ্ছে খাত, এটা বিশাল দ্বীপ। বোটিং হচ্ছে, এই হচ্ছে নদীটা। নিচে থেকে কেমন লাগছে দেখো পাহাড়টা। খুব সুন্দর লাগছে, নদীর পরিষ্কার জল। নৌকা ছাড়বে, সব থেকে হাইটটা দেখো, কত হাইট। হয়েছে পড়েছে কিছু? লাল মাটি, নদীর ক্ষয় কার্যের ফলে গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছে গনগনিতে। সেই গ্র্যান্ড ক্যানিয়ন দিয়ে আমরা উঠছি, পাহাড়ের মতো লাগছে। হ্যাঁ দারুণ। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে, শুটিং প্লেস, একদম শুটিং করার জায়গা। দারুণ লাগছে এখানটা, দেখো। দারুণ লাগবে। এই যে গ্র্যান্ড ক্যানিয়ন, শক্ত শক্ত মাটিগুলো, হ্যাঁ দারুণ লাগছে। গনগনিতে এসছি আমরা, গড়বেতা থানার একটা পিকনিক স্পট। তোমরা চলে এসো, খুব ভালো লাগবে এখানে। ওকে, এই গুহা তৈরি হয়েছে দেখো এখানে, গুহা দারুণ লাগছে। যেন মনে হয় কোনো শিল্পী এখানে শিল্পের ছোঁয়া রেখে গেছে। দারুণ দারুণ সুন্দর লাগবে। গুহা চারিদিকে সুন্দর লাগছে, দারুণ দারুণ দারুণ। মানে প্রকৃতি নিজেই কিভাবে তৈরি করেছে ভূমিরূপটাকে কেটে কেটে। হয়তো বর্ষার জলগুলো যখন এটা দিয়ে নেমেছে
মাটিটা ক্ষয়ে ক্ষয়ে এরকম তৈরি হয়েছে, বেশ সুন্দর, দারুণ জায়গা। আরে কাশ্মীরি তো ওই কাশ্মীরের চূড়ার মতো লাগছে এধার এক দুইটা আসো আমার হাতে ছিল পুরো ভিউটা দেখো। এই টিকিট কাউন্টার দিয়ে ঢুকলে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে হবে। ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার দেখতে হবে। ঢুকবে? হ্যাঁ চলো নিয়ে নাও। 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। সুন্দর একটা স্পট করেছে, ঠিক আছে। ফুলগুলো হয়নি ভালো, ফুল গাছ বসিয়েছে কিন্তু ফুল গাছ অতটা হয়নি। কটেজ, ওখানে কটেজ আছে। ওই ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার উঠলে পুরো নদীটা দেখতে পাবে। তিনটা পিকনিক করছে লোকেরা, আর নাচ হচ্ছে। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এবারে ওয়াচ টাওয়ারে উঠবো, চলো উঠছি ওয়াচ টাওয়ারে। স্পাইরাল একটা সিঁড়ি রয়েছে, ঢুকঢুক ঢুকঢুক করে সিঁড়ি দিয়ে উঠতে হবে। বেশ লাস্টটা উঠে পড়েছি। নদীর সিঁড়িটা মোবাইলটা যদি পড়ে যায় না, একদম টপ অফ দ্য ওয়াচ টাওয়ার থেকে দেখুন। কটা বাজে এখন? ঘন্টা 1:30টার মতো বাজে। আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি, খুব খিদে পেয়েছে। সকাল 9টায় বেরিয়েছি তো। আরেকটা পেঁয়াজ দিন না। এগুলো কত করে নিচ্ছে আমাদের বললো? 85। হ্যাঁ 80 না? 80 টাকা করে দুজনে, 160 টাকা। মোটামুটি খারাপ নয়, খাচ্ছি। মাছগুলো সাইজ ভালোই আছে। 15 টাকা পিস। ডিমের অমলেট 15 টাকা পিস। টাকা চিকেন, মাছের মাথা খেলে বুঝতে পারবে। দুবার ধরে ভেঙেছে। ঘোরা এবং দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাড়ির পাশে রওনা দিচ্ছি। আর কি বলো, ভালো তোমরাও এসো, ভালো লাগবে। একদিনের জন্য ভালো লাগবে। একদিনের জন্য এটা খুব ভালো জায়গা, খারাপ না। পিকনিক করার ক্ষেত্রে বা রান্না করে কেউ খেতে পারো। ছোট একটা ফ্যামিলি ট্যুর হিসাবে একদিনের জন্য 3 ঘন্টার ডিস্টেন্স হাওড়া বা কলকাতা থেকে। 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে তোমরা এসে এখানে পিকনিক করতে পারো। এই হচ্ছে পিকনিক স্পটটা। এখানে অল্প কিছু টাকা দিতে হয়, দিয়ে এই জায়গার ভিতরে করতে পারো বা বাইরেও করতে পারো। ঠিক আছে, ভালো থেকো সবাই। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।